আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখাবো। ভিডিওটি আপনারা না টেনে পুরো দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি টিপে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্লাউজের মাপ ভিডিওতে দেওয়া আছে, আপনারা স্টপ করে দেখে নেবেন। ঝুল যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। আমাদের এখানে ঝুল আছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিয়ে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আপনারা ঝুল যেরকম নেবেন, ঝুল আপনাদের যা থাকবে আপনারা তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়ে নেবেন। আমার ঝুল 14 ইঞ্চি আছে, তাই আমি এখানে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি নেব ফুটের মাপ। তো ফুটের মাপ আমাদের আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চিকে 2 ভাগ করলে হয় 7। তো আমি এখানে পেছনের গলার মাপ অনুযায়ী ফুটের মাপ নেব। এটা আমি কি করে বের করেছি তার জন্য একটা ভিডিও দিয়ে দেবো। তো ফুট নেব 5.5। ফুটের মাপ যেখানে শেষ সেখান থেকে মোহরার মাপ নিয়ে নেব। ফুটের মাপ যা আছে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নেব। আমাদের ফুট আছে 5.5, তো আমি এখানে 1/2 ইঞ্চি বেশি নিয়ে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আমাদের মোহরার মাপ যেখানে শেষ সেখান থেকে ছাতির মাপ শুরু হবে। আমাদের ছাতি আছে 34 ইঞ্চি। 34কে 4 ভাগ করলে হয় 8.5। আমরা 8.5-এ দাগ দিয়ে নেব আর 1.5 ইঞ্চি বেশি নেব। 1.5 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ পরবর্তীতে ব্লাউজ লুজ করার প্রয়োজন হলে আমরা সহজেই লুজ করতে পারবো। এখন আমরা কোমরের মাপ নেব। আমাদের কোমরের মাপ আছে 30 ইঞ্চি, কিন্তু আমরা কোমরের জায়গায় ছাতির 4 ভাগের 1 ভাগ যে মাপ আমরা পেয়েছি সেটা এখানে বসাবো। ছাতির 4 ভাগের 1 ভাগ হয় 8.5 এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নেব এবং দাগগুলো মিলিয়ে দেব। এখন আমরা মোহরার শেপ দেব। মোহরার শেপ দেওয়ার জন্য দাগ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব এবং আলতো হাতে দাগটা আমরা মিলিয়ে দেব। আমাদের ছাতির যে মাপ আছে সেখানে মিলিয়ে দিতে হবে। সামনের গলার মাপ আছে 7। আমরা দাগ দিয়ে নেব। গলার চওড়া নেব 4 ইঞ্চিকে 2 ভাগ করলে হয় 2। আমরা 2 ইঞ্চিতে মাপ নিয়ে নেব। আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখবেন আমি কীরকমভাবে মাপ নিচ্ছি। আমি এখানে গলার মাপ নিয়েছি 4। আপনারা যদি 5 কিংবা 6 নিতে পারেন তাহলে নেবেন। আমি এখানে 4 নিয়েছি, 4কে 2 ভাগ করে হয় 2, তো এখানে আমি 2-এ দাগ দিয়ে নিয়েছি। তো গলার লম্বা নিয়েছি আমি 7। তো 7 আমি গলা গোল নেব। তো গলা আমি গোল করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন নেবেন। গলার শেপ আছে সেখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব এবং বগলের শেপ আছে সেখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দেব এবং তারপর আমরা পয়েন্টের মাপ নেব। আমাদের পয়েন্ট আছে 9, এখানে 2.5 ইঞ্চি বেশি নেব। তারপর দাগটা মিলিয়ে দেব। ছাতি অনুযায়ী খাপের মাপ নিতে হবে। 30, 32, 34 সাইজ ব্লাউজের জন্য খাপের মাপ 5 বা 5.5 নিতে হয় এবং 36, 38, 40 সাইজ ব্লাউজের জন্য খাপের মাপ 6 বা 6.5 নিতে হয়। আমি এখানে আমাদের ছাতি অনুযায়ী মাপ নিয়ে নেব। আমাদের ছাতি আছে 34, তো খাপের মাপ হবে 5.5। আমি দাগগুলো আলতো করে মিলিয়ে নিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপর যেখানে আমরা খাপের মাপ 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে 2 পাশে 3 ইঞ্চি করে উপরে দাগ দিয়ে নেব এবং ফিতে ধরে মাঝে একটা দাগ দেব এবং সেখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব উপরে। 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবো। এখন দাগগুলো মিলিয়ে দেব। আমাদের মাপ নেওয়া শেষ। এখন আমরা কাটিং করে নেব।
আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এখানে আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এখানে 1 নম্বর ও 2 নম্বর পার্ট দুটো বাড়াতে হবে। এখন আমরা অন্য একটা কাগজের ওপর বসিয়ে মাপগুলো বাড়িয়ে নেব। 1 নম্বর পার্টটি বসিয়ে নিচের দিকে 1/2 ইঞ্চি করে এবং 2 পাশে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব এবং ওপরে ডান সাইডে 1 ইঞ্চি এবং বাঁ সাইডে 2 সুত বাড়িয়ে নেব এবং দাগগুলো মিলিয়ে নেব। আমি এখানে মিলিয়ে নিয়েছি। আপনারা বুঝতে না পারলে ভিডিওটি স্টপ করে দেখে নেবেন। আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন, ভিডিও স্টপ করে দেখবেন। এখন আমরা 1 নম্বর পার্টটির নিচের দিকে মাপ করে নেব। এখানে আমার 8 ইঞ্চি বেরিয়েছে। নিচের পার্টটা ভালো করে আড়াআড়ি করে মেপে নেবেন। নিচের পার্টটা আমার 8 ইঞ্চি বেরিয়েছে, আপনারা ভালো করে দেখে নিন। এখন আমরা অন্য একটা কাগজে 8 ইঞ্চি লম্বা দাগ দিয়ে নেব এবং চওড়াতে 3.5 ইঞ্চি নেব। তারপর এই দাগগুলোকে মিলিয়ে একটা বক্স বানিয়ে নেব। আমি এখানে কাগজের উপরে কাটিং করে নিয়েছি। আপনারা যদি চান তো লাইলিনের উপরেও কাটিং করতে পারেন। তো আমি এখানে কাগজের উপরেই নিয়েছি, আপনাদের সুবিধা মতন আপনারা করে নেবেন। তো আমি এখানে বক্স বানিয়ে নিয়েছি। তো বক্সের এক সাইডে 1 ইঞ্চি নিচে এবং অপর সাইডে 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়ে নেব এবং যে সাইডে 1 ইঞ্চি নিয়েছি তার নিচে 1/2 ইঞ্চিতে উপরে একটা দাগ দিয়ে নেব এবং বক্সের অর্ধেক করে সেখান দিয়ে দাগগুলো মিলিয়ে দেব। তারপর কাটিং করে নেব। আপনারা ভালো করে একটু দেখে নেবেন। মাঝ বরাবর আমি 2 সাইডে দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি কাগজগুলো কাটিং করে নিয়েছি। তারপর লাইলিন ও মেন ফ্যাব্রিকের উপর বসিয়ে আবার কাটিং করে নিয়েছি। আপনারা দেখুন, আমি কিন্তু লাইনের উপর পিন আপ করে নিয়েছি। তারপর কাটিং করেছি যাতে কাপড়গুলো সরে না যায়। এখন আমরা হাতা কাটিং করব। আমাদের কাপড় কম থাকায় হাতা ছোট হবে। এখানে 3/4 হাতা নেওয়ার ইচ্ছা ছিল, তো কাপড় কম থাকায় হয়নি। তো এখানে হাতা আমাদের ছোটই হবে। হাতার কাপড়ের জন্য আমি কাপড় ভাঁজ করে নিয়েছি। এখানে 1/2 ইঞ্চি দাগ দিয়ে নেব, 1/2 ইঞ্চি ওপরে সেলাই মার্জিনের জন্য। হাতার লম্বা নিয়েছি 7 ইঞ্চি। আমাদের হাতায় পার বসবে, তো আমি 7 ইঞ্চি নিয়েছি। উপরে 9 ইঞ্চি নিয়ে উপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দেব এবং দাগটা মিলিয়ে দেব এবং হাতার শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তারপর কাটিং করে নেব। কোথাও যদি ভুল হয় তো আমাকে কমেন্টে জানাবেন। আপনারা ভালো করে একটু দেখে নেবেন। আমি হাতার শেপ দিয়ে নিয়েছি, কাটিং করে নেব। তো হাতার কাটিং করার পর হাতার ভাঁজ খুলে এক সাইডে তালপাট কেটে নিতে হবে। তালপাট না কাটলে ব্লাউজের সামনে ফুলে থাকবে, দেখতে খারাপ লাগবে। তাই আমরা সুন্দর করে হাতা কাটিং করার পর তালপাটটি কেটে নেব। এখানে দেখেন ভালো করে আমি মাপ করে নিয়েছি। হাতার মাঝ বরাবর একটা দাগ কেটে নেব যাতে হাতা লাগাবার সময় আমাদের সুবিধা হয় বুঝতে। তালপাট কাটিং করার জন্য 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো আপনারা দেখে ভালো করে তালপাটটা কেটে নেবেন।
তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রাশার ব্লাউজ কাটিং। যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পারলে আপনাদের বুঝিয়ে দেব। স্টিচিংয়ের ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ।